আজকে ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। এটা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। আজকে কত যুবক, কত যুবতীরা হলুদ রঙের শাড়ি পরে, কেউ অর্ধ রঙ কাপড় পরে সাজগোজ করে হাতের মধ্যে ফুল নিয়া বা বিশেষ গিফট নিয়া বাইর হয়ে গেছে প্রেমিককে সম্বর্ধনা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? প্রেমিককে সম্বর্ধনার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। আর যুবকরাও বাহির হয়ে গেছে নিজের প্রেমিকাকে ভালোবাসা অফার দেওয়ার জন্য। এই যে সকালে বাহির হয়েছে, কেউ আজকে সারাদিন শেষ হয়ে যাবে হোটেল, রেস্তোরাঁয়, পার্কে, বিভিন্ন আড্ডা স্থানে তারা সময় কাটাই দিবে। এটা হচ্ছে আজকের ভালোবাসা দিবস। আসলে ভালোবাসা শব্দটা কিন্তু পবিত্র জিনিস। ভালোবাসাটা পবিত্র জিনিস। এই ভালোবাসা, এটাকে অস্বীকার করার মতো দুনিয়াতে কেউ নেই। ভালোবাসাকে অস্বীকার এই পৃথিবীতে কেউ করতে পারবে না। মানুষ বলেন আর অপরাপর জীবজন্তু বলেন, কেউই ভালোবাসাকে অস্বীকার করতে পারবে না। তার কারণ ভালোবাসা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। ভালোবাসা কি? ভালোবাসা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ তার সৃষ্টিকে এই ভালোবাসা তাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। শুধু মানুষ নয়, জীব জন্তুর মধ্যে আল্লাহ তাআলা সেই ভালোবাসা তাদেরকে দিয়ে দিয়েছেন। তবে অন্যান্য জীব জন্তুর ভালোবাসা আর মানুষের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? অন্যান্য জীব জন্তুর ভালোবাসার মধ্যে কোনো রীতিনীতি নাই, কোনো বিধান নেই। কিন্তু মানুষ যেহেতু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তাদের প্রতিটা কাজ উদ্দেশ্যহীন হইতে পারে না। কোনটা কাজই উদ্দেশ্যের বাইরে হইতে পারে না। এবার যে কাজই করবে তার মধ্যে কোনো না কোনো একটা উদ্দেশ্য অবশ্যই থাকতে হবে। কারণ মানুষ আর যারা মুমিন হবে তারা কখনো বেহুদা কাজ করতে পারে না। তো মানুষের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছে, ভালোবাসার নিয়ামত আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছে। তো মানুষ যে ভালোবাসবে, তার মন যেভাবে চায় সেভাবে কিন্তু ভালোবাসতে পারবে না। তার জন্য আল্লাহ তাআলা একটা সীমাবদ্ধতা দিয়েছেন, একটা নিয়ম নীতি দিয়েছেন, একটা বিধান নাযিল করে দিয়েছেন। শরীয়তের একটা বাউন্ডারি দিয়েছে, সীমাবদ্ধতা করে দিয়েছেন। ওই সীমা রেখার মধ্যে থেকেই তাকে ভালোবাসা করতে হবে, না হয় আল্লাহর কাজ করে তাকে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন, ভালোবাসাটাকে দুই ভাবে প্রয়োগ করা যাবে। আল্লাহ প্রদত্ত সে ভালোবাসা দুই ভাবে প্রয়োগ করা যাবে। এক রকমের ভালোবাসা, আপনি ভালোবাসার সাথে তাকাইবেন, সাথে সাথে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এক প্রকারের ভালোবাসা, ভালোবাসার নজরে যদি আপনি তাকানের সাথে সাথে কবুল হজের সওয়াব পাবেন। আরেক প্রকারের ভালোবাসা, আপনি যতবারই তাকাবেন, তাকানের সাথে সাথে আপনার আমলনামার মধ্যে জেনার গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন। হুজুর, এমন কি ভালোবাসা যে ভালোবাসার সাথে তাকাইলে এত বড় নিয়ামত, কবুল হজের সওয়াব? আবার এমন কি ভালোবাসা যে ভালোবাসার সাথে তাকাইলে জেনার গুনাহ লেখা হয়? ভালোবাসার সাথে তাকাইলে কবুল হজের সওয়াব, সেটা হচ্ছে সন্তান কর্তৃক পিতা মাতার দিকে তাকানো। সন্তান কর্তৃক পিতা মাতার দিকে তাকানো। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি মায়ের নজরে ভালোবাসার সাথে তার পিতামাতার দিয়ে একবার নজর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি কবুল হজের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার তার মা বাবার দিকে নজর দেয় তখন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কেউ যদি দৈনিক 100 বার মায়ের নজরে তার মা বাবার দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সন্তান কর্তৃক পিতামাতার ভালোবাসা। আজকে সন্তান পিতামাতাকে ভালোবাসে না। জন্ম থেকে নিয়ে 18 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত লালন পালন করেছে। শেষ পর্যন্ত অপরামদর্শী অবৈধ সম্পর্কের কারণে পিতামাতাকে ভুলে যায়। অবৈধ সম্পর্ক করে তারা পালিয়ে বিবাহ শাদী করে, অবৈধ সম্পর্ক করে কি করে না? হ্যাঁ, পিতামাতা এত এত কিছু করেছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছেন। অথচ আজকে ভালোবাসা দিবসের মধ্যে কত মায়ের সন্তান, কত ছেলে মেয়ে আজকে তারা ইজ্জত হারা হয়ে যাবে। মায়ের কথা, বাবার কথা তখন ভালো লাগবে না, এখন আর ভালো লাগে না। এরা মুরব্বী মানুষ, এরা মূর্খ মানুষ, এরা কি বুঝে? এরা দুনিয়াতে কিছু বুঝে? এরা কিছু বুঝে? এরা মূর্খ জগৎ এখন রয়েছে, এরা অশিক্ষিত, কিছু বোঝে না। তাই নববধূর সাথে সাজে সজ্জিত হয়ে সকাল থেকে বাইরে হয়ে গেছে প্রেমিক প্রেম সম্পর্ক করবার জন্য। ভালোবাসার নজরে তাকাইলে আরেকটি সওয়াব আছে। হাদিস শরীফের মধ্যে আছে, কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে মায়ার নজরে, ভালোবাসার নজরে তাকায়, প্রতিবার দৃষ্টির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সদকার সওয়াব দান করেন। কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি লোকমার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সদকা করার সওয়াব দান করেন। কোন স্বামী যদি স্ত্রীর দিকে তাকায় সওয়াব, স্ত্রীর গায়ে হাত দেয় সওয়াব, নিজের শারীরিক সম্পর্ক করে তাও সওয়াব। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের যৌবিক চাহিদা মিটাবে, এটা তো একটা গোপন বিষয়। নিজের যৌবিক চাহিদা মিটাবে, এর মধ্যে আল্লাহ তাআলা কিভাবে সওয়াব দান করবেন, সওয়াব দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, তুমি যদি বেগানা একটি সুন্দরী রূপসী একটা মহিলার দিকে তাকাও, তাহলে তোমার গুনাহ হবে কিনা? বলে হবে। তুমি যদি বেগানা মহিলার গায়ের মধ্যে হাত দাও, তাহলে তোমার গুনাহ হবে কিনা? বলো। বলে হবে। তুমি যদি বেগানা অপরিচিত কোন নারীর সাথে জিনা করো, তাহলে তোমার গুনাহ হবে কিনা? বলো। বলে হবে। বলে তাদের বেগানা নারীর দিকে তাকাইলে যদি গুনাহ হয়, ধরলে যদি গুনাহ হয়, জিনা করলে যৌবিক চাহিদা মিটাইলে যদি গুনাহ হয়, নিজের বৈধ স্ত্রী হালাল স্ত্রীর দিকে তাকাইলে কেন সওয়াব হবে না? ধরলে কেন সওয়াব হবে না? যৌবিক চাহিদা মিটাইলে কেন সওয়াব হবে না? তাই বলতেছিলাম, এমন ভালোবাসা আছে যে ভালোবাসার তাকাই, ভালোবাসার দৃষ্টিতে তাকাইলেও সওয়াব হয়। তো সন্তান কর্তৃক মা বাবার দিকে তাকাইলেও সওয়াব, স্বামী কর্তৃক স্ত্রীর দিকে তাকাইলেও সওয়াব, স্ত্রী কর্তৃক স্বামীর দিকে তাকাইলেও সওয়াব, ভালোবাসার দৃষ্টিতে। পক্ষান্তরে কোন বেগানা পুরুষ কোন বেগানা নারীর দিকে যদি তাকায়, তাহলে প্রতিবার তাকানোর বিনিময়ে তার আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা হয়। জিনা আমরা তো মনে করি অবৈধ ও শারীরিক সম্পর্ক করলে, যৌবিক চাহিদা মিটাইলে মনে হয় জিনা। শুধু সেটা জানা নয়, এই জিনা স্থূল বোধ করে। একটা মানুষ কি কোন অপরিচিত নারীর সাথে প্রথমবার সাক্ষাতে কি সে জিনায় লিপ্ত হয়ে যেতে পারে? না। এর জন্য লম্বা একটা সময় অতিবাহিত করা লাগে। প্রথমে তার সাথে দেখা সাক্ষাৎ হয়, তার নজর একটু ভালো লাগে, তারপর আস্তে আস্তে একটু সালাম বিনিময় করে, কৌশল বিনিময় করে, তারপরে তাকে কাছে আনে। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাল আইনিন নাস, চোখের জানা হইল দেখা। চোখের জানা আছে, কানের জানা আছে, মুখের জানা আছে, দিমাগের জানা আছে। এমনি ভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গের যৌবিক চাহিদা মিটাইবে যখন, সেটারও জানা রয়েছে। চোখের জানা হলো চোখ দিয়ে দেখা,
অবৈধ বেগানা নারীকে দেখা, আর কানের জানা হলো বেগানা নারীর কথা শোনা, মুখের জানা হলো বেগানা নারীর সাথে কথা বলা, দেমাকের জানা হলো অবৈধ নারীকে নিয়ে চিন্তা ভাবনা করা। আর সর্বশেষ হচ্ছে নিজের লজ্জাস্থানে জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার দুইটি জিনিসের জামিনদার হবে, কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হব। বলেন সুবহানাল্লাহ। কয় জিনিসের জিম্মাদার? দুই জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে দুই জিনিসের জিম্মাদার হবে, জামিনদার হবে, কিয়ামতের ময়দানে জান্নাতের জিম্মাদার আমি নিজে হব। দুই জিনিস কি? দুই জিনিস হলো দুই চোয়ালের মধ্যবর্তী স্থান তথা জিহ্বা, আর আরেকটা হচ্ছে দুই রানের মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থান। যে ব্যক্তি তার জিহ্বার জামিনদার হবে, লজ্জাস্থানের জামিনদার হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। তাহলে মুখ দিয়ে অবৈধ সম্পর্ক করলে সে কি মুখের জিম্মাদার হলো? লজ্জাস্থান দিয়ে যদি জেনাবে বিচার করে, তখন সে কি লজ্জাস্থানে হেফাজত করে জামিনদার হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদার কিভাবে হবে? আজকে সে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসকে যখন বেহায়া পড়ায় পরিণত হয়েছে, এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। বিশ্ব ভালোবাসা দিবস বলা যায় না, যদিও ভালোবাসা নাম দিয়েছে, এটা এই বিশ্ব ভালোবাসা দিবস, এটা বিশ্ব বেহায়া দিবসে পরিণত হয়েছে। তো যাই হোক, আমরা অবৈধ ভালোবাসার দিকে যাব না, আমরা বৈধ ভালোবাসার দিকে যাইতে রাজি আছি না নাই?